হাই, আমি তারান্নুম সম্পূর্ণ তরফ থেকে চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন কিছু টপিক নিয়ে, যেটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি। তো আমরা সবাই হ্যান্ডমেড জুয়েলারি জানি, কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি অনেক রকমের হয়ে থাকে। লাইক হচ্ছে তোমার ফেব্রিক জুয়েলারি হতে পারে, কিংবা জুট জুয়েলারি হতে পারে, অক্সিডাইজ জুয়েলারি হতে পারে, ক্লে জুয়েলারি হতে পারে। এই সব কিছুই হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারির আন্ডারই হয়। তো আজকে আমি হ্যান্ডমেড জুয়েলারির বেসিক যে টুলসগুলো আমাদের লাগে, সেই টুলসগুলো কোথায় পাওয়া যায়, তার প্রাইস কেমন, বা হচ্ছে কোন টুলসটাকে কি বলে, সেটা নিয়ে আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। ভিডিওর লাস্টে তোমাদের জন্য থাকছে একটা এক্সট্রা টিপস। এই জিনিসগুলো তোমরা কোথা থেকে কিনতে পারবে সেটা জানাবো, তাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো এবার আমরা দেখে নিই যে কি কি বেসিক টুলস আমরা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে লাগে, যেটা ছাড়া আমরা কোনো ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানাতে পারবো না। তো সবার ফার্স্টে আমরা যেটা দেখবো, যেটা হচ্ছে এটাকে বলা হয় প্লায়ার। দেখতে পাচ্ছ তোমরা, এটা কোনো রকম জাম্পরিংকে হচ্ছে রাউন্ড করানোর জন্য, কিংবা হচ্ছে তোমার কোনো ইয়াররিং বানানোর জন্য, সেটাকে মোড়ার জন্য আমাদের এই প্লায়ারটা লাগে। সেকেন্ড আমি যেটা দেখাবো এটা হচ্ছে কাটার। কাটার হচ্ছে আমরা যখন কোনো জুয়েলারি হলো কিংবা কোনো নেকলেস কিংবা ইয়াররিং বানাচ্ছি, তো তখন আমাদের কিছু গিয়ার ওয়্যার থাকে যেগুলোকে কাট করতে হয়, কিংবা সুতো থাকে সেটাকে কাট করতে হয়। তো তার জন্য আমরা কি ইউজ করব? তার জন্য আমরা কাটার ইউজ করব। এবার কাটারের জায়গায় আমরা হচ্ছে কাঁচি ইউজ করতে পারি, মানে সিজার ইউজ করতে পারি। সিজার হচ্ছে, এখানে আমি এটা বড় দেখাচ্ছি, তোমরা ছোট সাইজের সিজার ইউজ করতে পারো। যেখানে যেহেতু ফেব্রিক, এর মধ্যে ফেব্রিক জুয়েলারিও পড়ছে হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে, তো ফেব্রিক কাট করার জন্য আমাদের সিজারটা খুব দরকার। এবার দেখো, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় টার্সেল। তো টার্সেল বিভিন্ন কালার ভ্যারিয়েশন পাওয়া যায়। টার্সেল হচ্ছে তুমি বাড়িতেও সুতো দিয়ে বানাতে পারো, কিংবা এটা তুমি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তুমি যেই টাইপের টার্সেল, এই তো সিঙ্গেলও পেতে পারো, কিংবা একসাথে এইভাবেও পেয়ে যেতে পারো। এবার নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জুট। দেখো সবাই, এটা হচ্ছে একটা জুটের বেস। এই জুটগুলো ছোট সাইজ এবং বড় সাইজ দু রকমেরই পাওয়া যায়। এই বড়টা যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা হচ্ছে কোনো নেকলেস বানানোর জন্য ইউজ করে থাকি। আর এরই ছোট সাইজের জুট পাওয়া যায়, যেটা দিয়ে আমরা হচ্ছে এরই সেটে আমরা কি করতে পারবো, ইয়াররিং বানাতে পারবো। বা জুটের একটা রিল পাওয়া যায়, তুমি সেই রিল দিয়ে নিজে থেকেও জুটের বেসটা রেডি করতে পারবে। এবার নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে ডলি সুতো। এটা তোমরা সবাই জানো, এটা মার্কেটে খুবই অ্যাভেলেবেল। তোমরা যে কোনো এমব্রয়ডারির দোকান হলো, কিংবা এখন কোনো বই খাতার দোকানেও এই টাইপের সুতো পাওয়া যায়। তো ডলি সুতো, এগুলো খুব বেশি দাম না, এটা হচ্ছে তোমার এই 5 টাকা মতো পড়বে। তো এটাও বিভিন্ন কালারের পাওয়া যায়। তো তুমি যেই টাইপের জুয়েলারি বানাতে চাইছো, যে কালারের জুয়েলারি বানাতে চাইছো, তুমি সেই টাইপের হচ্ছে কালার চুজ করে নিয়ে নিতে পারো। এবার নেক্সট আমরা দেখে নেব যে ফেব্রিক কালার। ফেব্রিক কালারটা তোমরা দেখো, সবাই দেখতেই পাচ্ছ, এটা বিভিন্ন কালারের পাওয়া যায়। এখানে আমার হাতে এটা পিঙ্ক আছে, তোমরা কালারের যেরকম ভ্যারিয়েশন চাইবে পেয়ে যাবে। এই যে বোতলগুলো দেখছো, এই কৌটোগুলো হচ্ছে এক একটা 20 রুপিস করে পাওয়া যায়। তো যেখানে আমি রঙের কথা বলছি, তো রঙের সাথে আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে তুলি। তো যেখানে রং আছে, তুলি তো আমাদের লাগবে। তো আমরা ফেব্রিক জুয়েলারি বানানোর জন্য কি লাগে, আমাদের এই ফেব্রিক কালারগুলো লাগে। তো এখানটায় আমি দেখো দুটো তুলি তোমাদেরকে দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ। একটার সাইজ হচ্ছে 0 আর একটা হচ্ছে 9। তো তোমরা দুটো সাইজ রাখবে। কিছু কিছু কাজ তোমাদের একটু মোটা তুলির দরকার হতে পারে, আর কিছু কিছু কাজের জন্য তোমাদের এরকম সরু তুলিরও দরকার হতে পারে। তো তোমরা দুটো, একটা 0 সাইজ অবশ্যই রাখবে, আর আরেকটা যেটা মোটা রাখবে সেটা তুমি 9 না রেখে 7, 8 সাইজেরও রাখতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। এতে তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লক বিটস। এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। এই লক বিটস দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু লক করতে পারি। ধরো কোনো জুয়েলারি আমরা বানাচ্ছি, আমাদের এন্ডে যে সেটাকে লক করতে হয়, কোনো নেকলেস হলো, আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেকলেসের ক্ষেত্রে এই লক বিটগুলো ইউজ করে থাকি। তো দুটো সাইড আমাদের লক করার জন্য এই লক বিটগুলো আমরা ইউজ করে থাকি। এই যে দেখছো, এটাকে বো বলা হয়। এটাও হচ্ছে গোল্ডেন এবং সিলভার দুটো কালারই তোমরা অ্যাভেলেবেল পাবে। আর এর এখানটায় দেখো অনেকগুলো
মুখ আছে। তো এটা কিসের জন্য ইউজ করি আমরা, তোমরা দেখবে যে অনেক ক্ষেত্রে 2, 3 কিংবা 4, 5 লেয়ারের আমরা জুয়েলারি বানিয়ে থাকি, নেকলেস বানিয়ে থাকি। তো সেই টাইপের জুয়েলারি যখন আমরা বানাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই টাইপের বো পিসগুলো কি করতে হয়, ইউজ করতে হয়। এটা হচ্ছে পার্ল বলে এটাকে। তো এটা বিভিন্ন রকম সাইজের এবং এই হোয়াইট কালার কিংবা একটা ক্রিমি কালারেও এটা হচ্ছে তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে, এবং ছোট বড় দু রকমের সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যেই টাইপের চাইছো তোমরা সেই টাইপে ইজিলি নিয়ে নিতে পারবে। আর এই যে বিটস, এগুলোকে গ্লাস বিটস বলা হয়। তো এগুলো সব রকম কালারে অ্যাভেলেবেল থাকে। লাইক এখানে আমি তোমাদের রেড দেখাচ্ছি, তোমরা চাইলে ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, তোমরা যে কোনো কালার এটা মার্কেটে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, এটাকে গ্লাস বিটস বলা হয়। তো এরও একটু ছোট বড় সাইজ তোমরা পেয়ে যাবে। তো এটা দিয়ে আমরা হচ্ছে সেট করে কোনো নেকলেস এবং ইয়াররিং একসাথে ডিজাইন করতে পারি। এবং সবার লাস্টে একটু দেখাই যে এই যে একটা ডিজাইন তোমরা দেখছো, এটাকে বলা হয় হেসেল। তোমরা হয়তো শুনে থাকো যে হেসেল ডিজাইন। তো এই পুরোটাই আমাদের মার্কেটে হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটাও গোল্ডেন এবং সিলভার কালারের মধ্যে আসে। তো এখানটায় কিছু দেখো চার্মস দিয়ে ডিজাইন করা আছে। এই যে ফুটোগুলো আছে এর মধ্যে তুমি হচ্ছে যে কোনো চার্মস দিয়ে তোমরা জাম্পরিংয়ের দিয়ে ইউজ করে তোমরা এটা ডিজাইন করতে পারো। এবং এই যে দুটো সাইডের মুখ আছে, এখানটায় তোমরা টার্সেল দিয়ে একটা নেকলেস ডিজাইন করতেই পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হেড পিন। এই যে মাথাটা দেখতে পাচ্ছ হেড পিনে, এরকম উপরের যে মুখটা থাকে এটা একটু চ্যাপ্টা টাইপের থাকে। তো এই কারণে এটা হচ্ছে হেড পিন বলা হয়। এই হেড পিনটা আমাদের ইয়াররিংস বানানোর কাজে লাগে। এবার এখানে যে তোমরা এই যে বিটসগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে চার্মস বলা হয়। তো এইগুলো দিয়ে আমরা অ্যাঙ্কলেট বানাতে পারি কিংবা হচ্ছে ব্রেসলেট বানাতে পারি। তোমরা হয়তো দেখে থাকো। তো এগুলো হচ্ছে সিলভার এবং গোল্ডেন দু রকম কালারেরই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এটা দেখো, এটাকে বলা হয় লেহেরি। তো এটা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, এটা দিয়ে আমরা ইয়াররিংসের সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবো। আর তাছাড়াও আমরা হচ্ছে কোনো নেকলেসের সুন্দর ডিজাইনও বানাতে পারবো। ওকে, এই দেখো, এটাকে বলা হয় কড়ি। এর ব্যাক সাইডে এই যে দেখতে পাচ্ছ এরকম দুই দিকে ফুটো থাকে। তো এটা আমরা হচ্ছে কোনো গ্লু দিয়ে কিংবা হচ্ছে স্টিচও করতে পারি। সুতোতে স্টিচ করেও আমরা কোনো জুয়েলারিকে ডেকোরেট করতে পারি। এই যে দেখতে পাচ্ছ এই ওয়্যারটাকে বলা হয় গিয়ার ওয়্যার। তো এটা আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে নেকলেস বানানোর জন্য ইউজ হয়ে থাকে। এটাও আমাদের হচ্ছে গোল্ডেন এবং সিলভার দুটো কালারই তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। এবার দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বলগুলো, এই বলগুলোকে বলা হয় কটন বল। তো এই কটন বল তোমরা হচ্ছে বিভিন্ন কালারের একসাথে মিক্স পেতে পারো, কিংবা হচ্ছে যদি এক কালারের নিতে চাও তাহলে এক কালারেরও তোমরা পেয়ে যাবে। তো এই কটন বলগুলো, এই যে প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ এরকম প্যাকেটে বিক্রি হয়। এখানে দেখো মিক্সড আছে, তোমরা মিক্স নিতে পারো, কিংবা এক কালারের প্যাকেট গ্রিন হলো, সবগুলো গ্রিন কিংবা রেড, সেটাও পেয়ে যেতে পারো। এবার দেখো, এই যে তারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই তারগুলোকে বলা হয় পয়েন্টিং তার বা পয়েন্টিং ওয়্যার। তো এটা আমাদের কোনো ইয়াররিং বানানোর জন্য লাগে। এটাও তোমরা হচ্ছে এই যে দেখছো এরকম প্যাকেটে পেয়ে যাবে। এটাকে বলা হয় হ্যাঙ্গিং। এখানে দেখছো তুমি গোল্ডেন এবং সিলভার কালার, এটা দু রকম কালারেরই পাওয়া যায়। তো এটাও তুমি ইজিলি হচ্ছে পেয়ে যাবে মার্কেটে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সিসিবি বল। তো এটাকে বলা হয় সিসিবি বল। এটা হচ্ছে আমাদের কোনো নেকলেস বানানোর জন্য কিংবা ইয়াররিং বানানোর জন্য পাওয়া যায়। এটার সাইজও ছোট বড় হয়। এটা একটা মিডিয়াম সাইজ, এর বড় সাইজও পাওয়া যায়, আবার এর থেকে ছোট সাইজেও পাওয়া যায়। এই যে বলগুলো তোমরা ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় হ্যাঙ্গিং বল। হ্যাঙ্গিং বল আমরা ইয়াররিং বানানোর জন্য ইউজ করতে পারি, কিংবা আমরা যদি কোনো নেকলেসের ডিজাইন করি যেখানেও আমরা হ্যাঙ্গিং বল কিন্তু ইউজ করতে পারি। এই যে পিনগুলো তোমরা দেখছো, এই পিনগুলোকে বলা হয় আই পিন। তো আই পিন আমরা ইয়াররিং বানানোর জন্য ইউজ করে থাকি। এই যে রিংগুলো তোমরা দেখছো, এই রিংগুলোকে বলা হয় জাম্প রিং। এরও সাইজ ছোট বড় হয়ে থাকে। তো জাম্প রিং দিয়ে আমরা কোনো দুটো জিনিসকে কি করতে পারি, আটকাতে পারি, একসাথে জয়েন করতে পারি। এখানে যে দেখছো এটা হচ্ছে চেন। তো চেন দিয়ে আমরা হচ্ছে কোনো অ্যাঙ্কলেটও বানাতে পারি, কিংবা আমাদের হাতের ব্রেসলেটের জন্য করতে পারি। তাছাড়া হচ্ছে তোমরা এই চেন দিয়ে
তোমরা গলার কোনো জুয়েলারিও বানাতে পারো, তাতেও অসুবিধে নেই, বা চেন দিয়ে আমরা ইয়াররিংও করতে পারি। তো এই চেনটাও তোমার হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে সিলভার কালার দুটোতেই পেয়ে যাবে। এর মধ্যে বিভিন্ন বিডস ইউজ করে আমরা বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি বানাতে পারবো। তোমাদের কোশ্চেন হতে পারে যে আমি যে র মেটেরিয়ালগুলো তোমাদেরকে দেখিয়েছি, তো সেই মেটেরিয়ালগুলো আমরা কোথায় পাবো। তো তার জন্য একটু বলে রাখি যে আমরা যারা কলকাতাতে থাকি, তো কলকাতার জন্য হচ্ছে গড়িয়াহাট কিংবা বড় বাজার, এই দুটো মার্কেটে আমাদের জুয়েলারির যে র মেটেরিয়াল আছে সেটা একদম অ্যাভেলেবেল তুমি পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে গড়িয়াহাটে আমি কোথায় পাবো। তো গড়িয়াহাট মোড়ে নেমে তুমি যে কাউকে যদি জিজ্ঞেস করো যে এখানে জুয়েলারি র মেটেরিয়াল কোথায় পাওয়া যায়, তো সেখানে তুমি ওখানে লোকাল লোককে জিজ্ঞেস করলে সে বলে দিতে পারবে। আর যেটা হচ্ছে বড় বাজারের ক্ষেত্রে, বড় বাজার এরিয়াটা যেহেতু অনেকটাই বড়, তো সেক্ষেত্রে আমি তোমাকে একটু সাজেস্ট করতে পারি, কারণ হচ্ছে আমি ওখান থেকে যেহেতু নিয়ে আসি, তো ওখানে একটা হচ্ছে নন্দনাম মার্কেট আছে, যে বিল্ডিংয়ের গলিতে প্রচুর দোকান আছে যেখানে হচ্ছে জুয়েলারির র মেটেরিয়াল তুমি খুব ইজিলি পেয়ে যাবে। আরেকটা যেটা হচ্ছে যে সত্যনারায়ণ যে মার্কেট, এসি মার্কেটটা আছে, ওর নিচে ওখানেও তুমি হচ্ছে জুয়েলারি র মেটেরিয়ালের দোকান পেয়ে যাবে, যেখান থেকে তুমি এটা নিয়ে আসতে পারবে। আচ্ছা, এটা তো হলো যে আমাদের কলকাতার মধ্যে আমরা কোথায় পেতে পারি। এছাড়াও বলে রাখি যে কলকাতার থেকে তোমরা যারা দূরে থাকো, তো সেখানে তোমরা নিয়ারেস্ট কোনো যে মার্কেট আছে সেখানে তোমরা খোঁজ নিতে পারো যে হ্যান্ডমেড জুয়েলারির র মেটেরিয়াল কোথায় পাবো। এছাড়া আরেকটা জিনিস তোমরা করতে পারো, এখন অনলাইন আমরা শপিং করি, তো সেটা হচ্ছে ফ্লিপকার্ট হলো কিংবা অ্যামাজন হলো, তোমরা সেখানেও অর্ডার দিয়ে বাড়ি বসেই একটু হয়তো ডেলিভারি চার্জ দিতে হতে পারে, তো তোমরা বাড়ি বসেই সেই জিনিসটা ইজিলি পেয়ে যেতে পারবে। সাথে একটু বলে রাখি যে হ্যান্ডমেড জুয়েলারি হচ্ছে এমনই একটা জিনিস যেটা হচ্ছে তুমি খুব কম খরচার মধ্যে আমরা বাড়ির হচ্ছে অনেক বাড়ির জিনিস ইউজ করে হলো, কোনো ওয়েস্ট কাপড় এইসব জিনিস ইউজ করেও যেটা আমরা বানাতে পারি, যেখানে আমাদের খুব বেশি ইনভেস্ট করতে হয় না। তো আমরা খুব কম ইনভেস্ট করে, লাইক আমরা ধরো যদি আমরা একটা ছোট বিজনেস স্টার্ট করতে চাই, তো সেখানে যদি আমি খুব বেশি না যদি 500 টাকার র মেটেরিয়ালস নিয়ে এসে একটা ছোট বিজনেস স্টার্ট করি, তো আমরা করতে পারবো, সেখান থেকে আমরা একটা ইনকাম শুরু করতে পারবো। তারপরে যখন ধরো আমাদের বিজনেস বাড়ছে, তারপরে আমরা বেশি বেশি করে ইনভেস্ট করতে পারি, সেখানটায় অসুবিধে নেই। আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের অনেক টাইমে এটা হয়তো ডিসাইড করতে প্রবলেম হবে যে আমরা তো বানাচ্ছি জুয়েলারিটা কততে আমরা বিক্রি করব। তো সেখানটাই ধরো তুমি 50 টাকা খরচা করে যদি কোনো একটা জুয়েলারি বানাচ্ছ, কোনো একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছ, তো এখান থেকে আমরা তার 3 গুণ ইনকামও করতে পারি। আমরা সেই 50 টাকা জুয়েলারিটাকে 150 কিংবা 200 টাকাতেও কি করতে পারবো, বিক্রি করতে পারবো। তো এটা জুয়েলারি হচ্ছে যে এমনই একটা জিনিস যে এর ডিমান্ড হচ্ছে কোনোদিন শেষ হবে না, কারণ আমরা মেয়েরা সবাই সাজুগুজু করতে খুব ভালোবাসি। আর আমরা যেখানেই যাই না কেন, তো আমাদের এখন অফিস পারপাস হলো কিংবা হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি হলো, তো আমরা এখন দেখবে হ্যান্ডমেড জুয়েলারিটাই বেশি চলে, এখন সবাই সেটাই ম্যাচিং করে পরতে ভালোবাসে। তো এটা যতই দিন যাক না কেন, এর চাহিদা এটা ভাববে না যে শেষ হবে। তোমরা যদি এটা জেনে রাখো, শিখে রাখো, তাহলে এর চাহিদা, এর ডিমান্ড, এর ডিজাইন চেঞ্জ হতে পারে, বাট এর ডিমান্ড কোনোদিন শেষ হবে না। তো তোমরা এটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো আমাদের সম্পূর্ণতে এই রকমের মানে হ্যান্ডমেড জুয়েলারি কোর্স হয়ে থাকে, তো তোমরা যদি যাও তো আমাদের সাথে জয়েন করতে পারো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর এই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তো সেটাও তোমরা কমেন্ট করতে পারো। তো আজকে এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নতুন কিছু টপিক নিয়ে।